আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জন্মদিন উপলক্ষে একটি ক্রিয়েটিভ ফ্লায়ার ডিজাইন করবেন, তাও আবার পিক্সেলল্যাবের মাধ্যমে এবং আপনার হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো রফিকুল ইসলাম, আপনারা দেখছেন রফিকুলস হেয়ার। বরাবরের মতো আমরা পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করব এবং এখানে থাকা লেখাটিকে ডিলিট করে দিব। এরপর আমরা আমাদের যে ক্রিয়েটিভভাবে ব্যানারটি তৈরি করার জন্য একটি চেইন বা জিপার ব্যবহার করব সেটাকে নিয়ে নিব। এগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর এটাকে একটু রোটেট করে নিচ্ছি। রোটেট করে নিয়ে একটু বড় করে এটাকে সুন্দরভাবে মেজারমেন্ট বা সাইজ করে নিচ্ছি। একটু সময় দিয়ে করবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর এবং আকর্ষণীয় মনে হবে। ক্রিয়েটিভ একটা ভাব থাকবে জিনিসটাতে। তো এরপর এটাকে লক করে দিচ্ছি। লক করে দিয়ে আমরা শেপ থেকে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে। এরপর এর অপাসিটি হালকা কমিয়ে দিচ্ছি। অপাসিটি কমিয়ে দিয়ে আমরা চলে যাব মাস্কিংয়ে গিয়ে এটাকে ইনেবল করে দিব। ইনেবল করে দিয়ে এরপর বেজার বা বর্ডার মোড আছে, যেটা বেজার হবে হয়তো, এটাকে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে এর যে অপশনগুলো আছে এগুলোকে একটু নাড়াচাড়া করে ছোট বা বড় করে দিব। এরপর এই জিনিসগুলোকে একটু করে সাজিয়ে সুন্দর করে আমাদের যে জিপারটি আছে জিপারের বরাবর করে রাখতে হয়তো একটু সময় লাগতে পারে। সময় নিয়ে কাজটি করবেন, তাহলে এটা একটু ক্রিয়েটিভ মনে হবে। তো আমি সময় নিয়ে কাজটি করতেছি। তো আমার কাজটি করা হয়ে গেছে। এরপর আমি এর অপাসিটি আবার আগের মতো 100 করে দিচ্ছি। অপাসিটি 100 করে দেওয়ার পর এটাকে আমি নিচে লেয়ারে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়া হয়ে গেলে এরপর এটাকে লক করে দিব। লক করে দিয়ে আমরা যে ফটোটি ইউজ করব সেটি নিচ্ছি। সেটাকে নিয়ে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে সবচেয়ে নিচের লেয়ারে পাঠিয়ে দিব। লেয়ারে পাঠানোর জন্য আপনারা ব্যাক অপশনটি ইউজ করতে পারেন। এখান থেকে টু ব্যাক। এরপর এটাকে আমরা লক করে দিব। লক করে দিয়ে এরপর জিপারটাকে জিপারের কালার দিলে আবার সুন্দর হবে না। এটাকে আমরা এভাবে রাখছি। তো এরপর আমরা কি করব, এখানে যেটা নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, এটাকে কালার করব। এটাকে কালার করার জন্য ইনেবল করছি। ইনেবল করে যে প্লাস অপশন আছে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমাদের এই জায়গায় একটা ফটো নিয়েছি। এর গায়ে যে একটা ইয়েলো কালারের রয়েছে, টি শার্ট রয়েছে, এটা থেকে আমরা নিচ্ছি একটু ইয়েলো এভাবে। কালার গ্রেডিংয়ের সময়গুলো মাথায় রেখে কাজ করলে কাজগুলো দেখতে সুন্দর হয়। এরপর একটা সার্কেল নিচ্ছি। সার্কেল নিয়ে এটাকে উপরের কর্নারে বসাচ্ছি। বসিয়ে সার্কেলটার কালারও আমরা সেম কালার করে দিব। কালার করা হয়ে গেলে এবার আমরা লিখব। আপনারা এখানে আপনাদের জন্ম তারিখটা ইউজ করতে পারেন। আমি এই জায়গায় যে কোনো একটা জন্ম তারিখ ইউজ করতেছি, যেহেতু কাজটা আমি ডেমো হিসেবে করতেছি এবং আপনাদের শেখানোর জন্য করতেছি। সো এই জায়গায় কোনো নাই। আপনারা আপনাদের মতো একটা জন্ম তারিখ দিবেন, যার জন্য তৈরি করতেছেন ফ্লায়ারটি, তার জন্ম তারিখ এখানে ইউজ করতে পারেন। আমি এই জায়গায় যে কোনো একটা জন্ম তারিখ ইউজ করতেছি। এরপর একটা ফন্ট সিলেক্ট করলাম, দেখতেই পাচ্ছেন। তো ফন্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন। এরপর আমরা এটাকে একটু পজিশন করে নিচ্ছি। পজিশন করা হয়ে গেলে এটাকে লক করে দিব, যাতে পরবর্তীতে নড়াচড়া না করে। এরপর আরেকটা টেক্সট নিচ্ছি, নিয়ে আপনারা
এখানে মাসের নামটাও লিখতে পারেন, আমি লিখছি আগস্ট। এরপর সেম ভাবে একটা ফন্ট সিলেক্ট করবেন। বরাবরের মতো আমরা ফন্টের সাইজ কমিয়ে দিচ্ছি। ফন্টের সাইজ করা হয়ে গেলে এটাকে কালার দিচ্ছি। কালারটা কালো দেওয়া যায়, সমস্যা নেই, আমি কালোই দিচ্ছি। তো এরপর আরেকটা নিউ টেক্সট দিচ্ছি। নিউ টেক্সটে আমি লিখবো হ্যাপি। সো লেখা হয়ে গেলে এই জায়গায় আমরা ওকে করে দিয়ে একটা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করতেছি, ফন্টটার লিংকও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এরপর আমরা যাব স্পেস 6-এ। স্পেস 6 বা ফুডিং, এখান থেকে আমরা ফ্যাডিংটা বাড়িয়ে নেব। ফ্যাডিং বাড়িয়ে এটাকে বড় করে দিচ্ছি। এরপর আমরা এটাকে একটু নাড়াচাড়া করছি। এরপর চলে যাব কালারে, কালারটাকে ব্ল্যাক রাখছি। ব্ল্যাক রেখে আরেকটা নতুন টেক্সট নিয়েছি। টেক্সট নিয়ে জায়গায় আমরা লিখবো বার্থডে। সো বার্থডে লেখা হয়ে গেলে আমরা এই জায়গায় এটাকে একটা ফন্ট দিব। নতুন সুন্দর করে একটা ফন্ট সিলেক্ট করতেছি আমরা এখানে। বারবার বলে রাখছি, প্রত্যেকটা ফন্টের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে যাচ্ছি। নিচের লেয়ারে নিয়ে গিয়ে এরপর একটা কালার দিব। তো এই জায়গায় আমরা একটা কালার দিচ্ছি, কালো কালারটা রাখছি। এরপর নতুন একটা টেক্সট নিয়েছি, নিয়ে জায়গায় কিছু লেখা আমি আগে থেকে লিখে রাখছি, এটাকে পেস্ট করতেছি। সো আপনারা যার নামে বানাচ্ছেন জিনিসটা তার নামে কিছু একটা লেখা লিখে দিবেন, একটু জন্মদিন উপলক্ষে যা লিখে আর কি। আমি ইংলিশে লিখছি জিনিসটা। সো এরপর এটাকে একটু সাইজ বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। বাড়িয়ে কমিয়ে নেওয়া হয়ে গেলে আপনি একটা ফন্ট সিলেক্ট করবেন। এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে একটা ফন্ট সিলেক্ট করতেছি। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটার কালার দিব। সেম ভাবে আমরা এটার কালারটি রাখছি। ধরেন এটার কালার আমরা কালোই রাখবো, কালো কালার করে দিচ্ছি। মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা অন্য ধাপে চলে যাব। এরপর এই জায়গায় আমরা কিছু ইমেজ ব্যবহার করব, পিএনজি ইমেজগুলোর লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো জিনিসগুলো আমি আগেই বানিয়ে রেখেছি। তো এটাকে নিয়ে আসছি, এই জায়গায় এসে একটু ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিয়ে ছোট করে উপরের কর্নারে রাখবো এটাকে আমি। সো উপরের কর্নারে রেখে এর কালারটাকে এনেবল করে কালো করে দিচ্ছি। আবার আমরা চলে যাব ইনপুটে গিয়ে এখানে আরেকটা পিএনজি আছে, এটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে একটু ছোট করে নিচে রাখবো, একদম নিচের লাইনে রাখবো। এটা হচ্ছে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি। দিলেও দিতে পারে, না দিলেও সমস্যা নেই, তবে আমি দিচ্ছি যাতে একটু আকর্ষণীয় মনে হয়। তো এরপর ইনেবল করে দিব, কালো কালার করে দিব। ইনেবল করে কালো কালার দিয়ে পরেরটাতে চলে যাবে, এটাকে আমরা ইনেবল করে কালো কালার করে দিব। দেখতে মোটামুটি সুন্দর লাগছে। আপনারা চাইলে সাদাও দিতে পারেন। এরপর আলট্রাতে করে আমরা এটাকে সেভ করে নেব। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything